আজকের ভিডিওতে এমন কিছু জিনিস সম্পর্কে আপনাদের কথা বলবো যেটা যদি আপনি জানতে পারেন অ্যাড মার্কেট সম্পর্কে আপনি খুবই ভালো একটা রেজাল্ট আনতে পারবেন। 3x বেটার রেজাল্ট আপনি এখান থেকে পাবেন। যদি এটা আপনি না জানেন তাহলে আপনি মনে করবেন যে আপনার অ্যাড মার্কেটিংটা খুবই বাজে একটা অবস্থা হয়ে যাবে। আর সেই বিষয়টা বা সেই টপিকসটা হচ্ছে কি, সেটা হচ্ছে মেটা অ্যাডস আপডেট 2025 আমাদের হিউজ একটা মেটা অ্যাড মার্কেটিং আপডেট আসছে, যেটা হচ্ছে আমরা এখান থেকে জানি না, অথবা হচ্ছে যারা জানেন না তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, আর যারা জানেন তাদের জন্য অবশ্যই ভালো। এটা জানলে আপনি আপনি আপনার যে বিজনেস আছে বা আপনার যে ব্যবসাটা আছে সেটাকে আপনি খুব দ্রুত গ্রো করতে পারবেন, অথবা হচ্ছে আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে আপনার এখান থেকে ক্লায়েন্টের জন্য খুব ভালোভাবে কাজ করতে পারবেন। তাহলে এইখান থেকে হচ্ছে ফার্স্টে যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা সম্পর্কে আমরা এখানে চলে আসি। আমরা এখান থেকে আমাদের শীটটা প্রথমে দেখে নিই, আমরা কোন বিষয়গুলো সম্পর্কে এখানে কথা বলবো। প্রতিটা বিষয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনারা এটা ভালো করে দেখবেন। যদি আপনারা ভিডিওটা সেভ করে রাখেন তাহলে আপনাদের জন্য বেটার হবে, পরবর্তীতে এইগুলো দেখে আপনারা কাজ করতে পারবেন। তাহলে আপডেটটা কি, আমাদের মেটা আপডেট আসছে 2025-এ। যদি আপনি এটা জানতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য খুবই ভালো হবে, অনেক ভালো রেজাল্ট আপনি এখান থেকে আনতে পারবেন। 3x থেকে 10x পর্যন্ত আপনি রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তাহলে ফার্স্ট পার্ট বেজ হচ্ছে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কেন অ্যাডস আপডেট আপনার জানা জরুরি। আপনি এখান থেকে অ্যাডভার্টাইজিং করতেছেন, বাট আপনি যদি অ্যাডস আপডেট না জানেন তাহলে এটা আপনার জন্য খুবই বাজে একটা অবস্থায় আপনাকে নিয়ে যাবে। আচ্ছা, তাই এইখান থেকে দেখেন মেটা অ্যাডস প্রতি মাসে কিন্তু আপডেট হচ্ছে, আর যদি আপনি এটা আপডেট না জানেন তাহলে কি হতে পারে। এখান থেকে যদি আপনি আপডেট না জানেন তাহলে হচ্ছে হাই সিপিএম, তারপর হচ্ছে হাই এখান থেকে সিপিসি, লো রিস্ক, তারপর হচ্ছে অ্যাড রিজেক্ট, যে কোনো প্রবলেম এইখান থেকে আপনার এইখান থেকে প্রবলেমে হচ্ছে আপনি পড়তে পারেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে প্রবলেম হবে আমাদের, এইগুলো প্রবলেমে আপনি পড়তে পারেন। আর যদি জানেন তাহলে হচ্ছে এই সুবিধাগুলো আপনারা খুব অনায়াসে পেয়ে যাবেন। আর পরবর্তীতে যেটা আসবে সেটা কি, সেটা হচ্ছে আপডেট জানলে কী কী সুবিধা হচ্ছে আমরা পাবো। ঠিক আছে, আপডেট এইখান থেকে যদি আমরা জানি তাহলে সুবিধাগুলো এটা পাবো, যদি আপনি মেটা অ্যাডস আপডেটে ফলো করবেন। ঠিক আছে, মেটা অ্যাডস আপডেটে ফলো করবেন। এখান থেকে হচ্ছে না জানলে আপনি তো হিউজ একটা প্রবলেমে পড়বেন। কারণ হচ্ছে মেটা অ্যাডস এখন কীভাবে চলতেছে, এটা হচ্ছে পুরো এআই ড্রাইভ সিস্টেমে চলতেছে। আপডেট না জানলে এআই ভুল অডিয়েন্সকে হচ্ছে আপনার অ্যাডস দেখাবে। আর যারা আপডেট এইখান থেকে হচ্ছে জানে তারা হচ্ছে 3x বেটার হচ্ছে পারফরমেন্স এখান থেকে নিয়ে আসতে পারবে। এটা আপনার জন্য খুবই বাজে একটা বিষয় হয়ে যাবে তখন, যে আপনার অ্যাডটা এখান থেকে প্রপারভাবে কাজ না করলে। আর যদি এটা সম্পর্কে আমরা জানি তাহলে হচ্ছে আমরা এখান থেকে দেখেন হিউজ একটা সুবিধা পাবো। সেই সুবিধাগুলো কি, সেই সুবিধাগুলো দেখেন এখান থেকে আমাদের বার্ডগেট কমে যাবে। ঠিক আছে, আমাদের এখান থেকে হচ্ছে বার্ডগেট কমে যাবে বলতে কি, এখান থেকে যদি সহজ ভাষায় এখানে বলি, যেটা লেখা আছে তার থেকে বেটার করে যদি বলি, যে কম বাজেটে বেশি রিস্ক পাবো আমরা, কম বাজেটে বেশি রিস্ক পাবো। তারপরে এখান থেকে হচ্ছে কস্ট পার রেজাল্ট কমে যাবে আমাদের, কস্ট পার রেজাল্টটা যদি কমে তাহলে তো আরও বেটার। তারপর হচ্ছে এখান থেকে আপনার অ্যাড কুইক লার্নিং এখান থেকে হচ্ছে পাস এখান থেকে পার করবে, মানে হচ্ছে এখান থেকে লার্নিং পাসে দ্রুত পার হবে। তারপরে এখান থেকে হচ্ছে আপনার অ্যাড আরও স্মার্টলি অডিয়েন্সের কাছে যাবে। এখান থেকে যেটা বলতে চাই, সিটিআর 2x বা 3x পর্যন্ত হচ্ছে আপনার বাড়বে আরও, যেটা আপনার জন্য খুব ভালো হবে অ্যাডের জন্য। বায়ার রেডি অডিয়েন্স অটোমেটিক্যালি হচ্ছে হিট করতে পারবেন, মানে হচ্ছে বাইরের কাছে খুব দ্রুত আপনি এটা পৌঁছায় দিতে পারবেন খুব ভালোভাবে। ROI 2x 3x পর্যন্ত হচ্ছে ইনক্রিজ হবে যদি আপনি জানেন। ROX আপনার এখান থেকে হচ্ছে ওভারঅল ROI 2x 3x পর্যন্ত বাড়বে যদি আপনি এইটার আপডেটগুলো সম্পর্কে ফলো করেন কন্টিনিউয়াসলি, তাহলে এইগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। আর এইগুলো জানলে আপনার জন্য এই সুবিধাগুলো তো থাকতেছেই, কারণ মেটা অ্যাডস এমন একটা হচ্ছে এখন অডিয়েন্স টার্গেটে করে যা হচ্ছে আপনার বায়ার ইনক্রিজ অলরেডি স্ট্রং করে তুলেছে। আর আপডেট জানলে আপনি এআইয়ের পুরো পাওয়ার আনলক করতে পারবেন। এতে করে আপনার কি হবে, 2025-এ পজিটিভ এইখান থেকে হচ্ছে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন, কম্পিটিটিভ অ্যাডভার্টাইজিংগুলো হচ্ছে আপনি খুব ভালোভাবে করতে পারবেন। আর তারপর হচ্ছে আমাদের 3 নম্বরে কী আছে দেখি, আমাদের 3 নম্বর বেস দেখেন এখানে যেটা আছে, আমাদের হিউজ একটা হচ্ছে এইখান থেকে সিরিয়াল বেজে তৈরি করছি আপনাদের জন্য 2025 নিউ। এখান থেকে মেটা অ্যাড আপডেট কী কী আসছে সেগুলো সম্পর্কে যদি আমরা এখান থেকে একটু জানি, যে আমাদের মেটা অ্যাড আসছে অনেক ধরনের আপডেট নিয়ে। আমাদের যে মেটা অ্যাড আছে এটা হচ্ছে আমাদের অনেক আপডেট নিয়ে আসছে। আপডেটগুলো সম্পর্কে যদি আমরা জানি, ফার্স্টে যেটা আসবে
গেম চেঞ্জিং হচ্ছে অ্যাড আপডেটটা ফার্স্ট হচ্ছে অ্যাডভান্টেজে প্লাস হচ্ছে এখান থেকে কি আমাদের অ্যাডভান্টেজে প্লাস এআই টার্গেটিং, অ্যাডভান্টেজ প্লাস এআই টার্গেটিং আমাদের এইখান থেকে দেখেন অ্যাডভান্টেজ প্লাস এআই টার্গেটিং আমাদের এখানে নিয়ে আসছে। আমরা যে টার্গেটিংগুলো আগে করতাম এইখান থেকে আমরা যে টার্গেটিং করতাম এআই টার্গেটিং বেস হচ্ছে ধরুন আমাদের এটা আমরা টার্গেটিংগুলো কোথায় করতাম, আমরা এইখান থেকে হচ্ছে মার্কেটিং শিডিউলিং এগুলো করতাম তাই না। এগুলো করার পর হচ্ছে আমরা কী করতাম, আমরা হচ্ছে টার্গেটিংটা করতাম। আমাদের টার্গেটিংটা যখন আমরা করতাম প্রপারলি আমাদের টার্গেটিং এই যে দেখেন এআই টার্গেটিং এখানে চলে আসেন। এইখানে কী হচ্ছে দেখেন কন্ট্রোল, কে কন্ট্রোল করতেছে, এটা হচ্ছে আপনার এআই কন্ট্রোল করতেছে। এখানে দেখেন অ্যাডভান্টেজ প্লাস ওয়ান, এখান থেকে অ্যাডভান্টেজ প্লাস ওয়ান মানে হচ্ছে আপনার এআই এটা কন্ট্রোল করতেছে। বাট আপনি যদি এখান থেকে মনে করেন যে এআই কন্ট্রোল করবে না, এটা আপনি নিজে কন্ট্রোল করতে যাচ্ছেন, তাহলে আপনি যেটা করতে পারেন এখান থেকে দেখেন অ্যাড সাজেস্টেড, এটা হচ্ছে আপনি কি করতে পারেন, আপনি ইউজ করতে পারেন। তখন হচ্ছে আমরা এটা কাস্টমাইজ ওয়াইজ আমরা এটা তৈরি করতে পারতেছি। বাট এইটা যদি আপনি না দেন তাহলে কি হবে, এটা যদি আপনি ইউজ না করেন তাহলে যেটা হবে সেটা কি যে অ্যাড আপনার জন্য এখান থেকে এআই অ্যাড আপনার জন্য সব টার্গেটিংগুলো করে দিবে। ম্যানুয়ালি টার্গেটিং হচ্ছে আপনার ডাইং বলতে গেলে একরকম ডাইং ওরা করে দিছে, কারণ এটা অপশনালি নিয়ে চলে আসছে। আপনারা অবশ্যই দেখছেন যে এটা কিন্তু অপশনালি নিয়ে ওরা চলে আসছে। তার মানে এআই এখন হচ্ছে আপনার জন্য যেটা করতেছে নিজেই এখান থেকে আইডিয়া বাইং অডিয়েন্স সিলেক্ট করতেছে। আপনারা বর্ডার অডিয়েন্স ইকুয়াল বেটার স্টেবিলিটি প্লাস লোয়ার কস্ট আপনার এখান থেকে ওরা তৈরি করতেছে। এটা হচ্ছে আপনি তো ওইভাবে যদি না জানেন তাহলে তো আপনি পারবেন না, এটা করতে আপনার পারবেন না। বা এই এআই আপডেট কী কী করতেছে আপনার জন্য এটা আপনি যদি না জানেন তাহলে তো প্রবলেম হয়ে যাবে। তারপর আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে ক্রিয়েটিভ অপটিমাইজেশন বুস্ট আসতেছে আমাদের। ক্রিয়েটিভ অপটিমাইজেশন বুস্টটা আবার কি, এটা হচ্ছে ইউজিসি, এটা হচ্ছে একরকম আপনার সেলফি স্টাইল রিয়েল হিউম্যান আর ভিডিও অ্যাডস। এখান থেকে হচ্ছে আপনার 80%-এর বেশি কনভারসেশন আপনার কাছে নিয়ে আসবে ওরা, ঠিক আছে। ইমেজটা শুধু হচ্ছে সাপোর্টিং রোলে আপনার থাকতে হবে। তার মানে কি আপনার ইমেজটা যেটা হচ্ছে যে ইমেজগুলো ইউজ করবেন, এইখান থেকে হচ্ছে ভিডিও ইউজ করবেন, এখান থেকে রিয়েল হিউম্যান বেজ হচ্ছে আপনার এই জাতীয় ওরা ইউজ করে আপনার জন্য এই কনভারসেশনটা নিয়ে আসবে। আর এইখান থেকে এই 80% কনভারসেশন আনতেছে মানে হিউজ, ঠিক আছে। পরবর্তী হচ্ছে যেটা আমাদের এইখান থেকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কনভার্সন এপিআই। কনভার্সন এপিআইটা দেখেন, কনভার্সন এপিআইয়ের ভিতরে হচ্ছে মাস্ট আমাদের এখান থেকে হচ্ছে পিক্সেল, এখন হচ্ছে আমাদের কি হয়ে গেছে পিক্সেলটা অনেকে এখান থেকে উইক, বাট এইখান থেকে সিপিআই যখন হচ্ছে ছাড়া এখান থেকে হচ্ছে অ্যাকুরেট ট্র্যাকিং ইম্পসিবল হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের পিক্সেলটা আগে কী করতাম, আমরা পিক্সেলটা জাস্ট এখান থেকে সেট আপ করতাম, বাট এখন সিপিআই ছাড়া হচ্ছে আমাদের অ্যাকুরেটলি ট্র্যাকিং ইম্পসিবল হয়ে গেছে। 2025-এ সিপিআই ইকুয়াল টু হচ্ছে আমাদের সার্ভাইভাল করতে হচ্ছে। এইটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের জন্য খুবই প্রবলেম। তার মানে কি আমরা যখন এইখান থেকে শেষ পর্যায়ে আসতেছি অ্যাডের শেষ পর্যায়ে, তখন আমাদের নিচের দিকে আমরা যদি এটা কিসের জন্য কাজ করি, আমরা যদি এটা অ্যাডভার্টাইজিংটা যদি করি ওয়েবসাইটের জন্য বা সোশ্যাল মিডিয়ার জন্য, আমাদের প্রতিটা বিষয় কিন্তু এখান থেকে কী থাকে একদম নিচের দিকে যখন হচ্ছে আমরা যে ট্র্যাকিংয়ে চলে আসি, দেখেন ওয়েবসাইট ইভেন্ট ট্র্যাকিং, এটা কি আমাদের এইটা কিন্তু আমাদের কি করবে ওরা ট্র্যাক করবে। ট্র্যাকটা মূলত কীভাবে করে পিক্সেলের মাধ্যমে, বাট এখন পিক্সেলের মাধ্যমে কিন্তু আমাদের ফুল ট্র্যাকিং জিনিসটা এখান থেকে দেখেন পিক্সেলের মাধ্যমে ফুল ট্র্যাকিংটা আমরা পাই না। যার কারণে হচ্ছে আমাদের কি করতে হচ্ছে এখন আমাদের কিন্তু এখান থেকে সিপিআই এইটা আমাদের খুব ভালোভাবে জানতে হচ্ছে। এটা যখন ট্র্যাকিংটা আমরা জানতেছি অ্যাকুরেট ট্র্যাকিং, তখন আমাদের জন্য এটা ভালো রেজাল্ট এনে দিচ্ছে। আমরা সার্ভাইভ করতে পারবো খুব ভালোভাবে, ম্যানুয়ালি আমরা এগুলো যখন সেট আপ করে কাজ করতেছি খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবো। এরপর যেটা আমাদের আসতেছে সেটা হচ্ছে লার্নিং পাসের সিস্টেম আপডেট, ঠিক আছে। লার্নিং পাস সিস্টেম আপডেট আমরা এখান থেকে যখন এইখান থেকে করতেছি তখন আমাদের জন্য কী কী সুবিধা হচ্ছে দেখেন। ফ্রিকোয়েন্ট এখান থেকে হচ্ছে এডিটিং করলে এখান থেকে এখান থেকে হচ্ছে লার্নিং পাসে এখান থেকে হচ্ছে রিসেট হয়। তার মানে কি সোজা কথা হয় 3 থেকে 5 দিন হচ্ছে আপনার আনটাচিং অ্যাড আপনার বেস্ট রেজাল্ট হচ্ছে আপনাকে দিবে। এখান থেকে হচ্ছে ওরা একটা সুন্দর রিভিউ দিচ্ছে, রিভিউ করলে আপনি এখান থেকে যখন এটা ছাড়তেছেন ওরা ওইটা সুন্দর করে দেখতেছে রিভিউ করতেছে, আপনার এইটার ভালো একটা রেজাল্ট ওরা 3 থেকে 5 দিন আপনার আনটাচিং অ্যাডের ভিতরেই রেজাল্ট এনে দিচ্ছে। তাহলে এটা আপনার লার্নিং প্রসেসে বেজ হচ্ছে, এটা আপনার আপডেটটা চলে আসছে। তারপর হচ্ছে আপনার রিল, এখান থেকে দেখেন রিল প্রিওরিটি অ্যাড। এবার রিল প্রিওরিটি অ্যাডের ভিতরে আপনি কেমন কী পাচ্ছেন দেখেন। রিল এখন হচ্ছে আপনার প্ল্যাটফর্মে হায়ার কনফার্মেশন, এখান থেকে হচ্ছে আপনার কনফার্মিং দেখেন কেমন কী হচ্ছে যে আপনার রিলটা যখন তৈরি করতেছেন খুব ভালোভাবে কিন্তু রিলটার ভিতরে কী চাচ্ছেন অথবা হচ্ছে আপনি কোন বিষয়ে কাজ করতে চাচ্ছেন ওইটা যদি
আপনি তৈরি করতে পারেন, তাহলে হচ্ছে অ্যাড প্লেসমেন্টের ভিতরে কিন্তু রিল ওয়াইজ অ্যাড প্লেসমেন্টের ভিতর ওরা শর্ট, ডাইনামিক, হিউম্যান স্টাইল ভিডিও বেসড করে ওরা এটা প্রমোশন করতে পারবে, যদি আপনি এটা তৈরি করতে পারেন খুব ভালো হবে। পরবর্তী যেটা আমাদের থাকে সেটা হচ্ছে আমাদের মাল্টি, এইখান থেকে হচ্ছে আমাদের ডেস্টিনেশন ল্যান্ডিং পেজ। আমরা যদি এইখান থেকে দেখেন শুধু এইটা না, আমরা যদি কোনো একটা ল্যান্ডিং পেজ মোতাবেক কাজ করে থাকি, ল্যান্ডিং পেজ মোতাবেক কাজটা মূলত কী থাকে, যে ল্যান্ডিং পেজটা কী হয়, যে আমাদের এখান থেকে যখন কোনো প্রোডাক্ট আমরা ডিরেক্ট সেল করতে চাচ্ছি, তখন হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ, ধরুন হচ্ছে আমি যদি ফেসবুকে চলে আসি, এখান থেকে যদি আমরা ল্যান্ডিং পেজ একটু সার্চ করে দেখি যে আমাদের এইখান থেকে ল্যান্ডিং পেজ ওয়াইজ হচ্ছে আমরা এরকম কোনো কিছু পাই কিনা, আমাদের ল্যান্ডিং পেজ এটা ল্যান্ডিং পেজ হতে পারে। যে অর্ডার নাও, আমরা এখানে চলে আসি, এটা দেখেন হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট বেস, বাট হচ্ছে ল্যান্ডিং পেজে কী হয়, যে আমাদের একটা এখান থেকে হচ্ছে জাস্ট পেজ থাকে, সেটার ভিতরে হচ্ছে আমরা কাজ করে থাকি। এখান থেকে হচ্ছে ল্যান্ডিং পেজ আমরা একটু খুঁজে দেখি, এইখান থেকে আমাদের থাকতে পারে, এখান থেকে লার্ন মোর, এখান থেকে হচ্ছে স্পন্সর, এটা দেখতে পারি, এটা ওয়েবসাইট নাকি হচ্ছে ল্যান্ডিং পেজ, সেটা হচ্ছে আপনি এখান থেকে দেখলেই বুঝবেন যে ল্যান্ডিং পেজটা জাস্ট হচ্ছে আমাদের একটা সাবজেক্ট বেস নিয়ে কাজ করে। এটা হচ্ছে লোড হতে থাক, আমরা হচ্ছে আরও এখান থেকে দেখে নিই যে এখান থেকে অন্য কোনো পাই কিনা আমরা। আচ্ছা, এইখান থেকে দেখতে থাকি, এখান থেকে আসতে পারে আমাদের সামনে। আচ্ছা, এখান থেকে যদি না আসে তাহলে হচ্ছে আমাদের পাশে যে অ্যাডভার্টাইজিংগুলো চলতেছে এগুলো হচ্ছে আমরা ইউজ করে হচ্ছে আমরা দেখতে পারি অ্যাডভার্টাইজিং পেজও হচ্ছে আমরা ল্যান্ডিং পেজগুলো দেখতে পারি যে ওরা যে অ্যাডভার্টাইজিং করতেছে এটা ল্যান্ডিং পেজ কেমন। এখান থেকে ল্যান্ডিং পেজ যেহেতু আমাদের আর আসতেছে না, আমরা এবার যেটা করতে পারি, এটা কি আসছে, আচ্ছা এটা আসছে, এটাও দেখেন হচ্ছে আপনার একটা ওয়েবসাইট পেজ, এটা ডিরেক্ট হচ্ছে ল্যান্ডিং পেজের মতো হচ্ছে না। তাহলে আমরা এখানে চলে আসি, এখান থেকে ওয়েবসাইটে দেখেন এইখান থেকে দুইটা আছে, আপনি এখান থেকে দুইটা চামচে অফিস, এখান থেকে আমরা এইটা ফার্স্টে চলে আসি, আমরা এটা ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আমাদের, দেখি কি এটা ওয়েবসাইট না ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজ বলতে হচ্ছে আমাদের একটা পেজের ভিতরে, ঠিক আছে, আমাদের এইখান থেকে ওয়ান পেজ ওয়েবসাইট আমরা বলে থাকি, এখান থেকে একটা পেজের ভিতরে আমাদের সব কিছু থাকে, এই একটা। এরপর হচ্ছে আমরা আরেকটা যেটা আমাদের এখানে ছিল সেটা হচ্ছে আমরা যদি অন করি, এই একটা আছে আমাদের, এই একটা, ঠিক আছে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ হচ্ছে আমরা কাজ করতেছি। এখান থেকে ধরুন আমি অর্ডার করব, এবার এইটা অর্ডার করুন, এই যে অর্ডার করুনে যখন আমি ক্লিক করব, এই যে অর্ডার করুন, ঠিক আছে, আমি ক্লিক করলাম, দেখেন এইটা আমাকে এই যে এইখানে নিয়ে চলে আসতেছে, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ হচ্ছে এরকম কাজ হয়। আপনার এইগুলো কী করতেছে, ওরা একটা প্রোডাক্ট নিয়ে অথবা দুইটা প্রোডাক্ট অথবা তিনটা প্রোডাক্ট এরকম থাকবে, ওরা এইটা নিয়ে হচ্ছে এরকমভাবে তৈরি করতেছে, ঠিক আছে। এবার এইখান থেকে জাস্ট এই ল্যান্ডিং পেজে যদি আমি কী নিয়ে আসতে পারি, এইখান থেকে যদি আমি ভিউ নিয়ে আসতে পারি, ল্যান্ডিং পেজ আমরা যদি মাল্টিপ্লেল ওয়াইজ হচ্ছে এখান থেকে ল্যান্ডিং পেজ ডেস্টিনেশনটা কারেক্টভাবে যদি আমি তাদেরকে এইখান থেকে আনতে পারি, তাহলে আমাদের এইখান থেকে কিন্তু খুব সহজে টার্গেটিং ওয়াইজ হচ্ছে অডিয়েন্সকে আমি পেয়ে যাচ্ছি, তাদেরকে এখানে আমি আনতে পারতেছি, আর আমার রেজাল্টও আমরা খুব ভালোভাবে এখান থেকে তখন পাচ্ছি, ঠিক আছে, আমাদের রেজাল্টও খুব ভালোভাবে এখান থেকে তখন আমরা পাবো। ল্যান্ডিং পেজ আমাদের ডেস্টিনেশনটা আমরা এখান থেকে ভালোভাবে পাবো, এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ ডেস্টিনেশন। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ হচ্ছে ডেস্টিনেশন, এটা খুব ভালোভাবে আমরা তখন পাবো। মাল্টিপল পেজ হচ্ছে আমাদের সিটিআরটা খুব ভালোভাবে পাচ্ছি, 30 থেকে 50% আমাদের এটা বেড়ে যাবে। তারপর হচ্ছে ই কমার্সের আমাদের ব্র্যান্ড এখান থেকে হচ্ছে এটা বাড়বে, আমরা খুব ভালোভাবে ই কমার্সের ব্র্যান্ডগুলো প্রমোট করতে পারবো যদি ল্যান্ডিং পেজে এইভাবে কাজ করতে পারি। তারপর হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আপডেট না জানলে আমাদের এখান থেকে তো অনেক ক্ষতি হয়ে যাবে, তাই না। এখান থেকে হচ্ছে কী কী ক্ষতি হচ্ছে আমাদের আরও হতে পারে সেগুলো সম্পর্কে হচ্ছে আমরা একটু এখান থেকে তাহলে দেখি। এগুলো তো আমাদের আপডেট আসছে, মাল্টিপ্লেস ডেস্টিনেশন তো এখান থেকে হচ্ছে আপডেট আসছে, এক অ্যাডের ভিতর মাল্টিপ্লের লিঙ্ক আপনি ইউজ করতে পারতেছেন। তারপর হচ্ছে এখান থেকে আপনার সিটি আর এইগুলো ইউজ করতেছেন, ই কমার্স মার্কেট প্লেসে পেজের ভিতর হচ্ছে ল্যান্ডিং পেজ হচ্ছে আপনি কাজ করতে পারতেছেন। এই জাতীয় আপনি কাজগুলো খুব অনায়াসে করে নিতে পারতেছেন। এখন যেটা হচ্ছে আমরা দেখব পরবর্তীটা, সেটা কি, যে আপডেট না জানলে আমাদের যে বড় ক্ষতিগুলো হবে সেই আপডেট কি হতে পারে, ঠিক আছে, কী হতে পারে সেগুলো, যেমন হচ্ছে আপনার 50% বাজেট কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় যদি আমরা আপডেটগুলো ভালো করে না জানি, কাজ করতে না পারি। তারপর হচ্ছে রং অডিয়েন্স সিগন্যাল, এখান থেকে হচ্ছে আমাদের রং অডিয়েন্সের কাছে এটা চলে যাচ্ছে, এটা একটা প্রবলেম হয়।
তারপর হচ্ছে বুস্ট করে আমাদের সেল আসবে না, আমরা বুস্ট করতেছি বাট হচ্ছে আমাদের সেল আসতেছে না। কেন আসতেছে না? এটা হচ্ছে আমাদের তখন একটা প্রবলেম দেখায় যে আমাদের এখান থেকে হচ্ছে সেলটা আসতেছে না, কারণ হচ্ছে আমাদের রং অডিয়েন্সের কাছে চলে যাচ্ছি। ঠিক আছে, এই জন্য হচ্ছে আমাদের এই আপডেট বেজ হচ্ছে এইগুলো না জানলে এই প্রবলেম। তারপর হচ্ছে বুস্টার করে সেল যদি না আসে তাহলে তো প্রবলেম। তারপর হচ্ছে কম্পিটিটর অল্প খরচে যে সেলটা আনতে পারবে আমরা সেটা কিন্তু আনতে পারবো না। কম্পিটিটরের বাজেট কম বাট ওরা সেল ভালো আনতেছে, আমার বাজেট বেশি বাট আমার সেলটা সেইভাবে আমি আনতে পারতেছি না, এটা একটা প্রবলেম আমাদের দেখাবে। তারপর হচ্ছে অ্যাডস বারবার রিজেক্ট হবে। আপনারা হয়তো যারা হচ্ছে নিউ অ্যাডভার্টাইজিং করতেছেন তাদের এই প্রবলেমটা অনেক বেশি হয় যে অ্যাড রিজেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এই আপডেটগুলো যদি আপনি না জানেন তাহলে হচ্ছে আপনার অ্যাড রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আপনার অ্যাডগুলো রিজেক্ট হওয়ার সম্ভাবনা তখন বেশি থাকে। এবার পিক্সেল ডেটা দুর্বল হয়ে যায়। আপনার এই যে পিক্সেলের আপনি এখান থেকে অ্যাড জানতেছেন না, আপনার এখান থেকে আপনি তখন হচ্ছে পিক্সেল সম্পর্কে হচ্ছে প্রপারলি জানতেছেন না কীভাবে কী কাজ করবেন আপনি। তাহলে এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো তো আমাদের ফেস করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সিম্পল আপডেট না থাকলে টাকা যাবে, রেজাল্ট আসবে না। বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের সিম্পল একটা মেটার। তাহলে আমাদের এটা অবশ্যই জানতে হবে। আচ্ছা, পরবর্তী কী আছে দেখেন, আপডেট জানলে দ্রুত গ্রোথ করতে পারবো। মেটা অ্যাড আপডেটে ফলো করলে কি কি গ্রোথ হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো, সেটা যদি আমরা জানি তাহলে তো আমাদের জন্য এটা আরও অনেক ভালো কাজ করবে। স্মার্ট আমাদের বার্গেটে কন্ট্রোল করতে পারবো। তারপর হচ্ছে আমাদের এখান থেকে বায়ার রেডি পারফরমেন্স অডিয়েন্স আমরা টার্গেটিং করতে পারবো। হাই রিটেনশন হচ্ছে আমরা স্ট্রং এখান থেকে হচ্ছে রিটার্গেটিং করতে পারবো। হাই কোয়ালিটি লিড আমরা বের করতে পারবো। কস্ট পার এখান থেকে হচ্ছে পার্সেস কমে আসবে, আমাদের কমে যাবে, এটা হচ্ছে আমাদের হবে। তারপরে এখান থেকে হচ্ছে কনভারসেশন আমাদের 2x এখান থেকে 3x পর্যন্ত হচ্ছে আমরা বুস্ট করতে পারবো বা বাড়াই নিতে পারবো। তারপর হচ্ছে লং টার্ম স্টেবিলিটি হচ্ছে আমাদের অ্যাড পারফরমেন্স আমরা পাবো, যে এইখান থেকে শর্ট টার্ম না লং টার্মের জন্য হচ্ছে আমরা ভালো রেজাল্ট পাবো এইখান থেকে। তাহলে এটা আমাদের জন্য খুবই একটা ভালো রেজাল্ট হবে। তাহলে 2025 সালে গ্রো করছে তারাই শুধু যারা হচ্ছে আপডেট মার্কেটার, বা এটাই হচ্ছে আপনাদের সিক্রেট অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে আপনি জানবেন। এই যে এতক্ষণ ধরে যে জিনিসগুলো সম্পর্কে আপডেটগুলো সম্পর্কে আপনাদের জানালাম, এটা কিন্তু যদি আপনি প্রপারলি করতে পারেন বা আপডেটগুলো সম্পর্কে জানতে পারেন, বুঝতে পারেন, কাজ করতে পারেন, তাহলে আশা করি হচ্ছে আপনাদের এইখান থেকে অ্যাডভার্টাইজিং নিয়ে হচ্ছে বেশি প্রবলেম হবে না। আপনাদের এই প্রতিটা বিষয় সম্পর্কে আপডেট জানতে হবে। আর যদি আপনি এখান থেকে মেটা আপডেট ফলো করেন ব্যবসা করার জন্য, তাহলে আপনার পাওয়ারফুল টুল হিসেবে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারতেছেন। কিন্তু ফলো যদি না করেন 2025-এ ঠিক মতো, তাহলে কিন্তু অনেক আপডেটে এইখান থেকে হচ্ছে আপনি পাবেন না। আর আজকে যে আপডেটে দেখালাম এইগুলো ফলো করলে আপনার অ্যাডস বার্গেট সেফ থাকবে এবং রেজাল্টটা 3x পর্যন্ত ইমপ্রুভ হবে যদি এগুলো আপনি কাজ করতে পারেন প্রপারলি। আর মেটা অ্যাড, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এআই টুল নিয়ে আরও অনেক অ্যাডভান্স ভিডিও পেতে আপনি এখান থেকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখুন, যেন হচ্ছে এইগুলো আপনারা সামনের দিকে যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো যেন পেয়ে যান। ঠিক আছে, এগুলো সম্পর্কে আরও আপডেট আপনারা পেয়ে যাবেন যদি আপনারা ফলো দিয়ে রাখেন আমাদের ইউটিউব চ্যানেলকে, তাহলে এই আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন খুব সহজে। তাহলে পরবর্তীতে আমরা এখান থেকে পুরো অ্যাডভার্টাইজিং বেজ হচ্ছে কীভাবে আমাদের কাজ করতে হবে এ টু জেড হচ্ছে আমরা এগুলো সম্পর্কে জানবো। আমাদের চ্যানেলে এই জাতীয় ভিডিও আরও অনেক পাবেন আপনারা। এগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই আপনাদের এই প্রবলেমগুলো সলভ হবে। এখান থেকে খুব অনায়াসে আপনাদের এইখান থেকে ডেলি মার্কেটিং কম করেও আপনি এখান থেকে হাই রেজাল্ট নিয়ে আসতে পারবেন। কম্পিটিটর থেকে বেটার জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকের মতো এতটুকুই, আপনারা এটা ফলো করুন। 2025 সালে আপগ্রেডগুলো সম্পর্কে জানুন, কারণ ঝুড়ি ঝুড়ি আপডেট আসতেছে আরও সামনের দিকে। তাহলে 2026-এর আগে আপনার এই আপডেট 2025-এর আপগ্রেডগুলো কমপ্লিট করেন, যেন 2026-এর আপগ্রেডগুলোও আপনি খুব সহজে নিতে পারেন। তাহলে আজকের মতো এতটুকুই।